कम्पिउटार स्रोंमंगनि हामक्राय तै कम्पिउटार फोरोंनाय रगनि माथाय सक्ताय मानबान्था सानै दिनै जुन तालनि 4 सालमारि तांसल ATSCSS एबा अल त्रिपुरा स्कुल कम्पिउटार शिक्षक संघ ATSCSS नि लुवाची मुंबाय खरां कतर तिसालायखा खादुमा फुनुगमानि बिसंतै आगोलनि सार्किट हाउस बुस्कांग तांसल अल त्रिपुरा स्कुल कम्पिउटार शिक्षा संघनि लुवाची मुंबाय कम्पिउटार स्रोंमंगनि हामक्राय ताइबो खलायजागनानि कम्पिउटार फोरोंनाय रगनि मानथाय सक्ताय मानबान्था रोनानि सानै खादुमा फुनुगलायखा यागो बानातयै बरकनि सानमुं रगंखा त्रिपुरा हास्तनो रां थंनि फायसंतै सुकांगै तलांनानि नाहारमुं सामुं ताङै जानाय रगनि मानथाय सक्ताय रोनानि लेबार कोड 2026 दादिनो त्रिपुरा हास्तयो चेङै रोनानि आसाम हास्तयो अंगमानि हाइके त्रिपुराबो ICT कम्पिउटार प्रोजेक्ट नि बिशिकबा पोंमायागुलो समग्र शिक्षा प्रकल्प खबनानि दाति दाति खायै ICT कम्पिउटार प्रोजेक्ट नि पुइला पेजो खरक थामरा दक चिबा ICT इंस्ट्राक्टर समग्र शिक्षा प्रकल्प खबनानि रोंनि हामग्राय खलायनानि रों फोरोंनाय रगनि मानबान्था रोनानि सानमुं सानै आगलियो खादुमा फुनुगलायखा खरां तिसालायमुंनि बिसिंतै अल त्रिपुरा स्कुल कम्पिउटार शिक्षा संघ আজকে আমরা এখানে সমবেত হয়েছি ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচি। এই কর্মসূচি আমাদের ত্রিপুরা শিক্ষা মজদুর সংঘের উদ্যোগে এবং অল ত্রিপুরা কম্পিউটার শিক্ষক সংঘ, যা ভারতীয় মজদুর সংঘ অধিভুক্ত একটি ইউনিয়ন, এই ইউনিয়নের বিভিন্ন দাবি সনদ নিয়ে আজকে আমাদের এই মানববন্ধন কর্মসূচি। তবে যেহেতু আমরা ঠেকা মজদুর সংঘ এটার উদ্যোগে রয়েছি, তাই আমরা রাজ্যের সমস্ত অংশের শ্রমিকদের কল্যাণের জন্য আমাদের প্রথম দাবি হলো শ্রম কোড ত্রিপুরার মধ্যে চালু করা। আপনি জানেন যে পরিমার্জিত লেবার কোড 2026 8ই মে 2026 ইংরেজিতে প্রকাশিত হয়েছে এবং এখন থেকে বিভিন্ন রাজ্য সরকার ইচ্ছা করলে এই লেবার কোডগুলি নিজেদের রাজ্যে চালু করতে পারেন। যেহেতু এটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন এবং এটার সঙ্গে সমস্ত অংশের শ্রমিকের ভবিষ্যৎ তথা রাজ্যের অর্থনীতি জড়িত, তাই আমাদের প্রথম দাবি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে যে যথাসম্ভব যথাশীঘ্র রাজ্যে যেন লেবার কোড 2026 চালু করা হয়। আমাদের দ্বিতীয় দাবি আমাদের ICT কম্পিউটার প্রজেক্টের কম্পিউটার প্রশিক্ষকদের নিয়ে। আপনি জানেন যে আমাদের রাজ্যে ইতিমধ্যে চার দফায় কম্পিউটার প্রশিক্ষক নিযুক্ত হয়েছেন, সিভিল লার্নিং কার্ড এবং এক্সট্রা মার্কস কম্পিউটার যে এজেন্সি, এইগুলির মারফত। এবং 2021 সালে নিযুক্ত হওয়া সিভিল কোম্পানির অধীনে 365 জন কম্পিউটার শিক্ষকের যে মেয়াদকাল তা 31শে মার্চ 2026 ইংরেজি তারিখে শেষ হয়ে যায়। তখন থেকে আমাদের কম্পিউটার প্রশিক্ষক যারা ডিজিটাল ত্রিপুরার বাস্তুকার তারা বেকার হয়ে রয়েছেন। এই অবস্থাতে বিভিন্ন স্কুলগুলিও কম্পিউটার শিক্ষার অভাবে ভুগছেন। আপনি ইতিমধ্যেই দেখেছেন, আপনারা সাংবাদিক ভাইরাই ত্রিপুরার বিভিন্ন প্রান্ত ঘুরে সেই কম্পিউটার স্কুল এবং ল্যাবগুলি আপনারা রিপোর্টিং করেছেন। আমরা চাই যে ত্রিপুরাতে 4000-এর উপর স্কুল রয়েছে, প্রতিটি স্কুলে যেন কম্পিউটার শিক্ষা প্রবর্তন করা হয়। বর্তমানে 1079টি স্কুলে কম্পিউটার শিক্ষা প্রবর্তিত রয়েছে, তার মধ্যে আবার 365টি স্কুলে বন্ধ হয়ে গেছে। আপনারা বুঝতেই পারছেন 4000 স্কুলের মধ্যে কম্পিউটার শিক্ষার প্রসার শুধুমাত্র 600-650 স্কুলে আছে। তাই আমরা রাজ্য সরকারের কাছে দাবি করব অতি শীঘ্র ত্রিপুরার এই 4000 স্কুলে যেন কম্পিউটার শিক্ষার ব্যক্তি করা হয় এবং যে 365 জন কম্পিউটার প্রশিক্ষক নিজেদের কর্মসংস্থান হারিয়েছেন 1 এপ্রিল 2026 থেকে, তাদের যেন অতি শীঘ্র সমগ্র শিক্ষা দপ্তরের মাধ্যমে নিয়মিতকরণ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। তাদের নিয়মিত কর্মসংস্থানের ফলে শুধু ডিজিটাল ইন্ডিয়া স্বপ্নই বাস্তবায়িত হবে না, বস্তুতপক্ষে আমাদের যে ছাত্রছাত্রীরা আছে তারা প্রকৃত অর্থে কম্পিউটার শিক্ষা পেতে পারেন। আপনারা জানেন যে 10,000 টাকা দিয়ে আজকে সংসার চলে না। একজন কম্পিউটার প্রশিক্ষকের নিচে 16 থেকে 17,000 টাকা সরকার ধার্য করে দেয়। তারপরে মধ্যবর্তী এজেন্সিগুলি লাভ খেয়ে নিজেদের কাছে 6-7,000 টাকা রেখে 7-8,000 টাকা দিয়ে কম্পিউটার প্রশিক্ষক চালাচ্ছেন, যার ফলে প্রকৃত লাভের লাভ শুধু থার্ড পার্টি এজেন্সিগুলিরই হচ্ছে। আমরা রাজ্য সরকারের কাছে দাবি করব প্রত্যেকটি ফেজের প্রথম 5 বছর অতিক্রান্ত হওয়ার পর
যেন এটা সরকার নিজের সমগ্র শিক্ষা দপ্তরের অধীনে নিয়ে নেয়। আমাদের তৃতীয় দাবিও এর সঙ্গে সম্পর্কযুক্ত, যে এই যে সদ্য আমাদের 3 মাস হলো কম্পিউটার 365 জন কম্পিউটার প্রশিক্ষকরা বেকার হয়েছেন, তাদের সমগ্র শিক্ষা দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী সমগ্র শিক্ষা প্রকল্পের অধীনে সরকার যেন তাদের অধিগ্রহণ করে নেয়। এর জন্য আমাদের আজকের এই ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচি ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে এবং 8টি জেলা থেকে আমাদের 1000 জন কম্পিউটার প্রশিক্ষক যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং এরপরে আমরা রবীন্দ্র ভবনের সামনে একটি পথসভা করব এবং সেই পথসভা থেকে এই 3 দফা দাবি আমরা রাজ্যের মাননীয় এবং জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের নিকট তুলে ধরব। আমরা আশাবাদী আজকের এই মানববন্ধন কর্মসূচি উনি দেখতে পাবেন, যা আমাদের আজ পর্যন্ত যে প্রচেষ্টা করেছে উনার গোচরে নেওয়ার জন্য, হয়তো বিভিন্ন আমলাদের কারণে সেই প্রচেষ্টা আমাদের সার্থক হয়ে ওঠেনি। আমরা মনে করি রাজ্যের প্রকৃত উন্নতির পক্ষে কমিউনিকেশন গ্যাপ একটা বিশাল বড় দায়ী। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে রেগুলার আমরা কথা বলতে পারি না, এই সুযোগে কিছু কতিপয় স্বার্থান্বেষী আমলারা নিজের পছন্দ মতো প্রশাসনকে পরিচালনা করছেন। আমরা তীব্র বিরোধী এবং এর নিন্দা জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের দাবি থাকবে ভারতীয় মজদুর সংঘের সঙ্গে যেন প্রতি মাসে একটি করে সমন্বয় বৈঠক করেন। এতে উনি রাজ্যের শ্রমিক এবং কর্মচারীদের বাস্তব চিত্র সম্পর্কে অবহিত হতে পারবেন। ভারত মাতা কি জয়, ভারতীয় মজদুর সংঘ অমর হয়। আমি ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের সহকারী অফিস সম্পাদক চন্দন সূত্রধর এবং ঠেকার সহকারী দায়িত্বে আছি। কম্পিউটার টিচার অল ত্রিপুরা স্কুল কম্পিউটার টিচার অল ত্রিপুরা স্কুল কম্পিউটার টিচারের 365 জন আমাদের যে কার্যকর্তা মানে যে এমপ্লয়ি, তাদেরকে বাদ দেওয়া হয়েছে, তাদের মেয়াদ সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু আমরা বারবার সরকারের কাছে গেছি তাদেরকে আবার রিঅ্যাপয়েন্টমেন্ট করার জন্য, কিন্তু রিঅ্যাপয়েন্টমেন্ট হয়নি। বারবার আমাদেরকে সিএমের দপ্তর থেকে ডেট দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে কাজ আমাদের কিছু হয়নি। আমাদের পাশের রাজ্য যেহেতু আসাম, সেখানে 5 বছর অতিক্রান্ত হওয়ার পর তাদেরকে নিয়মিত করা হয়েছে। আমাদের দাবি হচ্ছে যে সরকার 2021 সালে এই ত্রিপুরাতে যে কম্পিউটার শিক্ষা ব্যবস্থা চালু করেছেন, আমরা চাইছি যে এটা শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ইলেকট্রিক সাবজেক্ট করার জন্য, মানে কম্পালসারি সাবজেক্ট যাতে করা হয়। কারণ আজকালের যুব সমাজ, ছাত্র সমাজ যখন যুব সম্প্রদায় সমাজে যাবে, তারা যাতে কম্পিউটারের শিক্ষায় যাতে উন্নত হতে পারে, প্রশিক্ষিত হতে পারে, তার জন্য। পাশাপাশি আমরা চাইব যে আহামর আমরা কিছু চাইছি না, আমরা চাইছি 365 জনকে আপাতত রেগুলার করা হোক, আর বাদবাকি যারা আছে তাদেরকে বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলি, সরকারি সুবিধাগুলি আছে, সেগুলি প্রোভাইড করা হোক। তার জন্য আজকে আমাদের মানববন্ধন। আমরা আজকে ধর্নায় বসার কথা ছিল, যেহেতু ডবল ইঞ্জিন সরকার, রাষ্ট্রবাদী সরকার যেখানে আছে, আমরা রাষ্ট্রবাদী সংগঠন, সেখানে আমরা সরকারের কাছে আশা রাখবো যে অচিরেই আমাদের আশা পূরণ হবে। আর যদি না হয়, তার জন্য আমরা সারা ত্রিপুরাব্যাপী বৃহত্তর আন্দোলনে আমরা যাব। কেন্দ্রের রাজ্য সরকার থাকা কি দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে না তারা? প্রকৃত কথা বলতে কি ডবল ইঞ্জিন সরকারের সুবিধাটা সম্পূর্ণ হয়তো আমরা পাচ্ছি না। কি ভাবছেন, মানে নেতা মন্ত্রীদের তো বেতন অনেকটাই বেড়ে আমার মনে হচ্ছে কোথাও একটা গলদ হচ্ছে, সরকারকে ভুল বোঝানো হচ্ছে। আমরা চাইবো আজকের এই আন্দোলনের মধ্য দিয়ে যে বার্তাটা ওনার কাছে পৌঁছবে, উনি এই বিষয়টা ভেবেচিন্তে যাতে সেই বিষয়টাকে ইমপ্লিমেন্ট করে, আমরা সেটাই চাইব। কারণ সরকারটা আমাদের। যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, তারা যেই বেতন বললো, লেবার কোড এবং সুপ্রিম কোর্টের যে লেবার কোড সংশোধন করা হয়েছে, আপনারা জানেন 4টি লেবার কোড করা হয়েছে, 2টিকে আমরা সমর্থন দিয়েছি, বাকি 2টিকে সংশোধন করার কথা আমরা বলছি। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছেন যে আগামী কিছুদিনের মধ্যেই যে ন্যূনতম বেতনক্রম ধার্য করেছেন, সেগুলি অবশ্যই ইমপ্লিমেন্ট করতে হবে। একটা কম্পিউটার শিক্ষক পায় কত মাসে? 8,000, 10,000, 12,000। তো সেই জায়গায় 729 টাকার নিচে কাউকে কোনো প্রকার মানে হাজিরা যদি আমরা বলি, তাহলে কোনো প্রকার হাজিরা 729 টাকার নিচে দেওয়া যাবে না। আমরা বলছি না সবাইকে রেগুলার করো, পাশের রাজ্য যদি করতে পারে, সেখানেও ডবল ইঞ্জিন সরকার আছে, মানে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির সরকার। তো আমরা চাইব মানিক সাহাজি একজন শিক্ষিত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে স্বপ্ন সরকারের এবং আমাদের, আমরা চাইব তাদেরকে অবিলম্বে যাতে নিয়মিত করা হয়। আমার পরিচয়, আমি ভারতীয় মজদুর সংঘ ত্রিপুরা প্রদেশের মহামন্ত্রীর দায়িত্ব পালন করি। নাম তপন কুমার। Class 10-12 pioneering ba oe kya kotma kaham. Dyna Group of Institute Bangalore to free admission.
Re eligible students reniba uwe government scholarship puri anai. Roni courses available to GNM and BSc Nursing, PBBSc, MSc, Paramedical and Pharmacy, BBA, BCA, BCom and MBA. College fee nibawi hinke na 199 yak mani ke government scholarship by na pore mai nai. Hostel fee moha 4500 monthly mari nai. Seats oha limited and